দিন দিন খেয়ে দিয়ে যে মোটা হচ্ছি তার তো মানে হিসাব নেই। তো আমাদের হযরত আলী ব্যাপারী ট্রলারে আমরা এখন উঠবো। তো আমরা এটা রিজার্ভ নিয়েছি, আমরা যাব এখন মিনি কক্সবাজারে। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে উঠে গেলাম এই মিনি ঢেউয়ের মিনি কক্সবাজারে এসে আমি খুব মুগ্ধ। আমাদের এই সোনার বাংলাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আর এদিকে একটা পাতিমাস্তান খুব শান্তিতে ঘুমাচ্ছে। পাতিমাস্তানের ঘুম সবসময় খুব শান্তিতে হয়, এটা নিয়ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি চলে আসলাম চাঁদপুরের ত্রিনদীর মোহনাতে। চাঁদপুরের 3 নদীর মোহনাতে চলে আসলাম এখানে। আর আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু হানিফ। আসসালামু আলাইকুম। কেমন লাগছে এখানে চাঁদপুরের ত্রিনদীর মোহনাতে এসে? এখানে অবশ্যই অনেক ভালো। অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আসা হলো এখানে। আজকে মহিউদ্দিন রিয়াজের কারণে অনেকদিন পর আসা হলো। আচ্ছা, দেখ মাশাআল্লাহ ভালোই লাগতেছে, একসাথে আসছি। আসলে এইখানে এসে আমাদের অনেক অনেক ভালো লাগছে, কারণ মোটামুটি একটা ছোট মোটো মানে সাগরের মতোই প্রায় 3টা নদীর এই মোহনাতে চলে আসলাম। আর আমরা এদিকে 3টা নদীর মধ্যে এই নদীটা হচ্ছে যে ডাকাতিয়া নদী, আর ওই নদীটা হচ্ছে যে মেঘনা নদী, আর এটা হচ্ছে যে পদ্মা নদী। এই 3 নদীর এই মোহনাতে এখানে একটা 3 নদীর মোহনাতে এটা খুব ভয়ঙ্কর এবং খুব ভয়ঙ্কর সুন্দর। এটার পিছনের গল্প অনেক দুঃখজনক এবং হৃদয় বিতরক, কারণ এখানে অনেক ট্রলার, স্টিমার, লঞ্চ, অনেক জেলেরা এখানে নিখোঁজ হয়ে গেছে। অনেক মানুষ অনেক সময় নৌকাতে এরা মানে স্রোতের কারণে স্রোত তলিয়ে নিয়ে গেছে। খুবই ভয়ঙ্কর সুন্দর, আসলে এই জায়গার অনেক ভয়ঙ্কর হিস্টোরি আছে। আর আমরা এখানে এসে উপর দিকে দেখতে পেলাম অনেক পর্যটক এসেছে দেখার জন্য। দেশের নানান স্থান থেকে, নানান প্রান্ত থেকে চলে এসেছে। তো আমরা এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন উপর দিকে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, এখানে আসার পর আমরা দেখতে পেলাম চাঁদপুরের যে ইলিশের যেই ভাস্করটা সেটা দেখতে পেলাম। আমি এবং হানিফ আমরা দুজনেই দেখতে পেলাম এখানে। আর আমাদের হানিফ ছবি নিতে ব্যস্ত চাঁদপুরের ইলিশের। আর এদিকে একটা পাতিমাস্তান খুব শান্তিতে ঘুমাচ্ছে। পাতিমাস্তানের ঘুম সবসময় খুব শান্তিতে হয়, এটা নিয়ম বন্ধুরা। আর এখানে একটি স্মৃতিসৌধ আছে, রক্তধারা নামে একটি স্মৃতিসৌধ। এখানকার 1971 সালে মুক্তিযুদ্ধের শহীদদের জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, এখানে আসার পরে একটি ঘোড়ার বাচ্চা দেখতে পাচ্ছি। সবসময় ঘোড়ায় দেখা হয়েছে, কিন্তু ঘোড়ার বাচ্চা দেখা হয় নাই। একটা ঘোড়ার বাচ্চা শান্তিতে ঘুমাচ্ছে। এখানে কিছু ফুল বিক্রেতা, এখানে ভালোবাসার মানুষদের জন্য ফুল বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আপনার কাছে তো অনেক সুন্দর সুন্দর ফুল আছে। গোলাপ কত করে বিক্রি করেন? 40 টাকা। এখানে গোলাপের দাম 40 টাকা করে। আমার আপু গোলাপ বিক্রি করে। যারা ভালোবাসার মানুষকে গোলাপ দিতে চান তারা আসবেন, এসে আমার আপুর থেকে গোলাপ নিয়ে যাবেন। আর এখানে মাথায় দেওয়া যে ব্যান্ড সিস্টেম ফুল সেগুলো আছে, অনেক সুন্দর লাগছে। এইদিকে আমার এক মামা আছে, উনি এখানে বেলুন বিক্রি করে। মামা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? মাশাআল্লাহ, আপনার বেলুনগুলো তো রং বেরঙের, অনেক সুন্দর। আপনার থেকে বেলুন নিতাম, কিন্তু বেলুন তো ছোট বাচ্চাদের, কিন্তু আমি তো আমার বেলুনের কাজ নাই, তাই বেলুন নিচ্ছিলাম। আমার নাম কি? বাচ্চু মিয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া। আমাদের বাচ্চু মিয়া আমাদের মামা একজন, উনি অনেক ভালো মানুষ। উনি বেলুন বিক্রি করে বাচ্চাদের জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছি যে ঘোড়ার যে রাইডিংটা, ঘোড়াগুলো কিন্তু মোটা তাজা আছে। সাধারণত সব জায়গায় ঘোড়া দেখি অনেক শুকনা, এখানকার ঘোড়াগুলোকে খাবার দেয়। বন্ধুরা, এখানে আসার পরে আমি আমার ওজন ওয়েট মাপলাম। আমাদের হানিফও সেও ওয়েট মাপলো। আসলে দিন দিন খেয়ে দিয়ে যে মোটা হচ্ছি তার তো মানে হিসাব নেই। প্রচুর খাওয়া দাওয়া খাচ্ছি, মানে আগে যতটুকু ছিলাম, আগে যতটুকু মোটা ছিলাম তার থেকে অনেক মোটা হয়ে গেছি। আমাদের এই মামার কাছে এসে আমরা এখানে ওজন মাপলাম। মামা, আসসালামু আলাইকুম। আপনার নামটা জানি কি বলছিলেন, ভুলে গেছিলাম। শাহাদাত। আপনারা আসলে অবশ্যই আমার এই শাহাদাত মামার কাছে এসে এখানে আপনাদের ওয়েট স্কেল আছে, হাইট স্কেল আছে, দুইটাই আছে। আপনারা এখানে আপনাদের ওয়েট এবং হাইট দুইটাই মাপতে পারবেন। এবং আমি আর হানিফ দুইজনে ওয়েট মাপছি, কিন্তু মানে ওয়েট মেপে তো আমরা পুরাই এত বেশি হয়ে গেলাম বলার বাইরে। খাওয়া দাওয়া একটু জিহ্বা একটু লাগাম দিতে হবে, তাই না? এখানে দেখতে পাচ্ছি চা, সিগারেট, পান,
মোটামুটি টিস্যু অনেক কিছু বিক্রি করা হয়, পানি বিক্রি করা হয়। তুমি বিক্রি করো? তোমার নাম কি? তানভীর। এখানে যারা ভিজিটর তাদের জন্য পানি এবং চা, সিগারেট, পান বিক্রি। এখানে আসলে আপনারা অবশ্যই ফুচকাও পেয়ে যাবেন। এখানে ফুচকা বিক্রেতাও আছে। এখানে আসার পরে একটা জিনিস দেখতে পেলাম যে ছাগলকে খুবই যত্ন করা হয়। ছাগলে দেখতে পেলাম খুব ওদের ছাগলের গায়ে খুব জামা কাপড় পরাই দিয়েছে শীতের যেন কষ্ট না হয়। আর এখানে প্রচুর ছাগল দেখতে পেলাম আসার পরে, সব দিকে শুধু ছাগল বেশি এখানে। তো হানিফ, আমরা এখন ওই মিনি কক্সবাজার খ্যাত যে চরটা আছে না, ওইদিকে যাই। ঠিক আছে বন্ধুরা, আমি আর হানিফ এখন এই ট্রলারে করে আমরা এখন যাব মিনি কক্সবাজারে। এই ট্রলার আমরা রিজার্ভ করছি দুইজনে, আমাদের হানিফ। এখন আমরা মিনি কক্সবাজার গিয়ে ঘুরে আসবো। এই যে আমাদের মামা। আসসালামু আলাইকুম মামা। মামা, আপনার নাম কি? হযরত আলী ব্যাপারী। কি ব্যাপারী? হযরত আলী ব্যাপারী। হযরত আলী ব্যাপারীর সাথে মামা আমাদের হযরত আলী ব্যাপারী ট্রলারে আমরা এখন উঠবো। তো আমরা এটা রিজার্ভ নিয়েছি, আমরা যাব এখন মিনি কক্সবাজারে। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে উঠে গেলাম মিনি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। এই আমাদের হানিফ, আমরা মিনি কক্সবাজার তাহলে যাচ্ছি। হ্যাঁ, আপনি বিশ্বাস করেন, আপনি এই জায়গায় আসলে আপনার মনটা অনেক অনেক ভালো হয়ে যাবে। হানিফ, কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো লাগছে। সবাইকে আমন্ত্রণ রইল, এসে ঘুরে যাবেন। অবশ্যই এখানে আসবেন। এখানে আপনি আসলে আপনার মনটা অনেক অনেক ভালো হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইটা তো পাকতেছে। বিসমিল্লাহ। বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি এবং আমাদের হানিফ দুইজন চলে এসেছি মিনি কক্সবাজারে। এটা হচ্ছে চাঁদপুরের সেই বিখ্যাত জায়গা মিনি কক্সবাজার। আমাদের এই মামার সাথে আমরা একসাথে ওনার ট্রলারে করে চলে আসলাম মিনি কক্সবাজার। হানিফ, কি খবর? কেমন লাগতেছে এখানে এসে? পানি অনেক ঠান্ডা, তাই না? কিন্তু ঠান্ডা হলে কিন্তু পায়ের মধ্যে যে পানি লাগার অনুভূতিটা কিন্তু সেই, তাই না? সেই লাগতেছে কিন্তু ঠান্ডা হলেও। জলমলে পানি। বন্ধুরা, আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি প্রচুর কচুরিপানা, প্রচুর হিউজ কচুরিপানা। আর এখানে দেখলাম মোটামুটি ভালো পর্যটক আসছে ওই চাঁদপুরের সেই ঘাট থেকে ভালো পর্যটক আসছে এই ট্রলারগুলোতে। এখানে যতগুলো ট্রলার দেখতে পাচ্ছি সবগুলো ট্রলারে করে মানুষ এখানে এসেছে, সবাই রিজার্ভ নিয়ে চলে এসেছে। হ্যাঁ, ভালো ঢেউ আছে। ঢেউগুলো কিন্তু খুব মনে হয় সমুদ্রের মিনি ঢেউ। হ্যাঁ, তাই তো নাম রাখছি মিনি কক্সবাজার, তাই না? মিনি কক্সবাজার। এই মিনি ঢেউয়ের মিনি কক্সবাজারে এসে আমি খুব মুগ্ধ। আমাদের এই সোনার বাংলাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আমাদের এই সোনার বাংলাদেশ নদীমাতৃক দেশ, আসলে খুবই সুন্দর। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আমাদের মামা তিনি তার নৌকাকে রং করতেছে। আসলে এটা খুব দরকার, কারণ নিজের যেই কর্মের যে উৎস সেটাকে সবসময় সুন্দর করা, মেরামত করা খুবই দরকার। বর্তমানে তো যারা অটোরিকশা চালায়, যারা টুকটাক ভ্যান গাড়ি আছে, রিক্সা আছে কিংবা নৌকা আছে, তারা কি করে যা পায় সেটাই খায়। কিন্তু তাদের এই মানে যেখান থেকে কর্মের রিজিক আসে সেটাকে কোনো মেরামত করে না, সেটাকে কোনো কাজ করে না। তো মামা, আপনারা এই জিনিসটাকে মেরামত করতেছেন এবং রং করতেছেন, পেন্টিং করতেছেন, দেখে অনেক ভালো লাগছে। মামা, আপনার নামটা কি? মোহাম্মদ আমির হোসেন। মোহাম্মদ আমির হোসেন, মাশাআল্লাহ। আমির অর্থ কি জানেন?
শেখ আমির হচ্ছে শেখ কোটিপতি আমির, বুঝছেন? আমি দোয়া করি আপনি একজন আমির হন, কোটিপতি হন, আপনার একদিন অনেক বিশাল বড় একটা জাহাজ হবে, ঠিক আছে? ঠিক আছে, দোয়া করলাম, কবুল করার মালিক আল্লাহ, আর আপনি চেষ্টা করে যান, হবে ইনশাল্লাহ। হানিফ কি বলিস? দোয়া তো করলাম, দোয়াটা একটু কবুল করার জন্য আমিল বল। আমিন সুম্মা আমিন। মিনি কক্সবাজারে মিনিটাও, মিনি কক্সবাজারে মিনিটাও ওর এটা তো পড়াই করছে। আমরা হাঁটতে হাঁটতে এই চরের মধ্যে প্রবেশ করলাম। চরে দেখতেছি প্রচুর জঙ্গল এবং ঘাস এখানে। যাক, এখানে এসে দেখতে পাচ্ছি যে সবজি ক্ষেত এবং সেখানে আলু আছে, আলুর জমি। হ্যাঁ, এখানে আলু করছে। আসলে এটা তো অনেক ভালো হয়েছে, তাই না? খুব সুন্দর একটি উদ্যোগ, বিশাল একরের জমি নিয়ে আলুর আবাদ করা হয়েছে। এখানে এসে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখানে চরের মধ্যে প্রচুর জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে তো হাঁটা যাবেই না। সেখানে আপনি একটু বসে একটু রিল্যাক্স করতে পারবেন জঙ্গলের পাশে বসে, কারণ এখানে শুনশান, খুব নীরবতা, খুব নীরব এবং খুব ঠান্ডা একটি জায়গা। তো আপনারা এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, আর নদীর পাড়ে হাঁটলে আপনাদের খুব ভালো লাগবে। এখানে আসলেই খুব ভালো লাগবে, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালো হবে। আর আপনি আপনার গার্লফ্রেন্ড বা প্রেমিকাকেও নিয়ে আসতে পারেন, কারণ এখানে খুব নীরব, শুনশান নীরবতা। আমাদের চাচা নামাজ পড়তেছে, দেখে খুব ভালো লাগলো। আমাদের ট্রলারের পাইলট, তিনি নামাজ পড়তেছেন, খুবই ভালো লাগছে আসলে। অবশেষে মিনি কক্সবাজার দেখে আমাদের মামার সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। আমরা চলে আসলাম আমার মামার নৌকাতে, মামার ট্রলারে চলে আসলাম। যাক, আলহামদুলিল্লাহ, সহি সালামতে আমরা চলে এসেছি। আর আমাদের মামা, তিনি অনেক পরিশ্রম করেছেন, তিনি তার নৌকাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করেছেন। আপনারা আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। ভালো লাগার মতো একটি প্লেস মিনি কক্সবাজার, ভালো লাগবে, ভালো লাগার মতো একটি প্লেস, মিস করবেন না, ঘরে বসে থাকবেন না, আসুন, দেখুন, চমৎকার একটি প্লেস। আর আজ এই পর্যন্তই। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং একটি শেয়ার দিয়ে দিবেন। আপনার হিসাব কিতাব খুশি? আপনি খুশি না? যাক, আপনার সাথে পরিচিত হয়ে, দেখা হয়ে, আপনার এই সার্ভিস, আপনার এই ট্রলারে করে আমাদেরকে নিয়ে গেছেন মিনি কক্সবাজারে, এই চাঁদপুরের মিনি কক্সবাজারে, অনেক ভালো লেগেছে। আপনি অনেক ভালো একজন মানুষ। আল্লাহ আপনাকে সব দিক থেকে আরও সমৃদ্ধ করে দেখ, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা, চাঁদপুরের এই ত্রিমোহনা থেকে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের সাথে আমাদের হানিফ। তো হানিফ, আমরা আজকে বিদায় নিয়ে আসি এ পর্যন্তই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দে। ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর এই চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমার বন্ধু মহিউদ্দিন রিয়াজকে সাপোর্ট করবেন অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর বেশি কথা না বলে আছি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।